ভোর 6টার সময় অ্যালার্ম দেওয়া হয়ে গেছে, জিমে গিয়ে ঘাম ঝরিয়ে ফেলা ডান, মদ সিগারেট ছাড়ার প্রমিস করা হয়ে গেছে কাছের মানুষগুলোকে, সবকিছু নতুন করে শুরু করার জন্য মোটিভেট করে ফেলেছো নিজেকে, পড়তে বসে গেছো সকাল সকাল, আজ থেকেই নিজের বিজনেস বাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছো। বাহ, তাহলে কনগ্রাচুলেশনস। কিন্তু এইবার একটা হিসেব বলি তোমায়। ধরো 100 জন মানুষ এরকম নিউ ইয়ারে এই ধরনের রেজলিউশন নেয়, কিন্তু জানুয়ারি মাস শেষ হওয়ার আগেই এদের মধ্যে 97 জন মানুষ এগুলোকে বেমালুম ভুলে গিয়ে আবার পুরনো রুটিনে ফিরে যায়। তার মানে আবার সেই 10টা 11টায় ঘুম থেকে ওঠা, আবার জিম ছেড়ে শরীরকে আনফিট করে তোলা, আবার মদ সিগারেটের নেশা করা, আবার নিজেকে ডিমোটিভেট করে হতাশা আর ব্যর্থতায় ডুব দেওয়া। হ্যাঁ, 100 জনের মধ্যে 97 জনই এই পরিস্থিতির শিকার হয়। কিন্তু কখনো ভেবে দেখেছো কেন এমনটা হয়? কেন মানুষ নতুন করে সবকিছু শুরু করতে চেয়েও আবার একই পরিস্থিতিতে ফিরে আসে? এর সম্ভাব্য কারণ একটাই, মানুষ নিজেকে বদলানোর জন্য ক্যালেন্ডারের একটা তারিখের উপর নির্ভর করে বসে থাকে, নিজের জেদের উপর নয়। আরে বস, কেন নিজেকে বদলাতে ক্যালেন্ডারের একটা তারিখের উপর নির্ভর করে বসে থাকতে হবে? কেন জানুয়ারি মাসের 1 তারিখটাকেই বেছে নিতে হবে? কেন এই তারিখটা ফেব্রুয়ারি মাসের 14 তারিখ কিংবা আগস্ট মাসের 23 তারিখ হবে না? আজ থেকে 15-20 বছর আগে কোথায় ছিল এইসব নিউ ইয়ার রেজলিউশন? এই তো হাল ফিলে বিদেশ থেকে আমদানি করা জিনিস। আসল কথাটা কি জানো তো? হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু তুমি যদি তোমার জীবনকে বদলানোর জন্য ক্যালেন্ডারের কোনো তারিখের উপর নির্ভর করে বসে থাকো, তাহলে তোমার জীবনে জেদ আর সেলফ মোটিভেশনের অভাব আছে বস।